আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাইনে, তুই হগিন বেডির ভূত, তোর মায় মানুষের বড় কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের ভাই কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করা, মানুষেতে খুঁজা মাইজান না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়া রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলাইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব, পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব, পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া, তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে, তুমি গিয়াছে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও, মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিডাফিডির মধ্যে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাই থিতা থাকবে, সুতরাং এত সোজা না, আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা কও? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেন রে, ঠিক কিনা কও? একটু রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া, কিন্তু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবারা মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভু তো বাংলাদেশও নাই, ঠিক কিনা কও? হ্যাঁ, তারা আগে বুঝ জ্বালাইছে, যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তে দৌড়ে পারে না পারে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিও মরে না, তোমরা কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে, এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কা? বেহতার কি হুবে কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাফার নাম ঠিক কোন জান, আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুল্লা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবার আব্বা লইয়া গালি দেয় কি তারে, এবার কি তা শুরু করছে গীতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ্দুই 4 ফুটের রইসার ফুট কইলে সেইটা গীতা করো, কেউ বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি, তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রইসার না কুদ্দুচ্চার, ঠিক রে? তো ঠিক তো আসতে করে, ঠিক রে? কি কারবার কি ভাব বাড়াইয়া বদলাইলাও, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই, মুসলমান নাম খেলা, নিজের বাপের নাম বদলাইয়া কয় ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল ভোট দেওয়া না? আজ বোধহয় ভান্তির বেরিয়েতে কয় দর্শা আজ বেড়াইতে, তো বেরিয়ে বালা, বেরিয়ে বালা, আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেরিয়ে বালা, আবি কইসা মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবার না মুখলেস কইছ, ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের করো যাই বলো, তুমি সুজা মুখলিচার করো যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের করো যাও গীতটা, তুমি কথাটি কইলে আর বলা না, আমরা তারা মনে করে ইসলাম মানি হইল নামাজ,
ইসলাম মানে হইলো রোজা, ইসলাম মানে হইলো হজ, ইসলাম মানে হইলো জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছো, এটা কি হালাল না হারাম? সগিরা কোন হয়েছে না কবিরা কোন হয়েছে? তুমি যে জামাইর নাম বদলাই লইছো বেডিয়েতে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এই বিডির বাদে, তুমি এই বাদার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়াইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তাই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব উড়ের বেলা মনে আসল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোন ভেড়াইতেছে রে আল্লাহ রে আটকাইবো? ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে সেটা সিফার মিতে কাফারের আউলির মিতে সব বেনামাজির একখানো করছে মনে করে, কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো কি রে, অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে না গেছেন হুজুরে বেড়ে কত বুঝাইয়া আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে কিনে আনছে, এরপরে নামাজে কত খিসেন। আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্দা, তে যদি বড়বড়াই কান্দন শুরু করে, আল্লাহ যদি কয় নিরাল সিফাটা দিয়ে জানটা তো যাইয়া কেউ আটকান্ডা আসেনি আমরা রে, কতক্ষণ আটকান্ডা আসেনি? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজাটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লইছো, তুমি যে জামাইর নাম বদলাই লইছো, আল্লাহ কইব জেবাটার নাম কোথায়, হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। আকদস জি আল্লাহ করে কেউ এরা কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ, অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না, আমার তারও সুন্দর, এইটা বেড়ি তামরাম না এইটা। এই কি থাকো তুমি কইছো, কয় বুড়ের লেগে কইছি, তোমার কইছো অসভ্য কোন বেড়ে কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা ধরে না কেড়ে জিলা ধরবো কেমন? আমরা আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত, ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস। কয়টা শর্ত? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি, হালাল গাজা, হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, পিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা, তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা, তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা, আল্লাহ যে লাথি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহাই টুপি কিনা, সুদের টেহাই লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদে নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা, হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাউন যাব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু দুপুর কইরা ফইরা ফাড়াই লইতে পারবা, তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কও? তো কাড়ায় কাড়া হালাল খান, যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন, কাড়ায় কাড়ায় হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? কথা কইয়ার ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বলো ছটকি ভাইতে গিয়ে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কথা গিয়া দেখো কি তা জানি সেটি করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির ভিতরে মাছ পেকা রয়েছে, হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইটা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে রয়েছে, হালাল না হারাম? তো তোমার ইবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে নাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই খেলাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে, হেতে তুমি টেহানা দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়ে হেতার তোমার খেতে পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম, যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ান, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম?
তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো, খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম। ঠিক কিনা কও? রঙের ঘোড়া দৌড়াইতে আসো। কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকি আবার আইতেও পারতো। আন্দাজে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ নাকি রে ফিটটা। ও কি কবর তাইছেন? কয় হ। কই কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুইটা তুই গুনতে ফিট করে লাইছে। এরকম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটার সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে। সাতানি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না। বেহুশ আব্বা কবর থাইকা দেখে আইসা না। এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, চিটাগাঙ্গা ডাহাইয়া চিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজী যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুর্নীতি বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজী এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজী যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দগির দরকার আছে নাকি না? একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজী আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া, মুশতাক ফয়েজী তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয়, আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমাদের দয়া করে কুদর ফার কইরা দেন।
আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয় কান্দেন কে রে? আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো নইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে। এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো, আমার চুল ভাগছে, আমার দাড়ি ভাগছে। আম্মা জান আয়েশা কয়, আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয়, আয়েশা তুমি বুঝছো না কি জিনিস। কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা লজ্জা পাইয়া গেছেন। ওই আর রাসূলুল্লাহ, সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? ওই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো। পোশাকের ফাইল চাইবো কম্বালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউমাউ করে কানবে। নিচে পোশাক আছে না নাই, কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই। একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তারা। ছেলে কি হইলো? বাইতে দুই কদম আটলো কেমনে? কথা নইলো যারা লগে তুলবো তারার বিচার হইব। তো দাফনা তোমরা খুলে লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন? কারা চিন্তা করবে? আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না, ওনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন তেহেন গুলো কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা, না ফাললে না। দয়া করে বিরক্ত করবা না, আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না, 5-10 মিনিটের ভিতরে দেখুন কাপড় ওড়াই রয়েছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার। কি সুন্দর নাম, হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন
আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বরে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ, কি নাম? জনাব যার করে বললাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে। ঠিক নি? ধরতাম পারছিনি? ধরতাম পারছিনি? হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে। আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই নাই পরে। আমরার কি নাম না? হারুনুর রশিদ। মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1,00,000 টাকা। বলো মারহাবা। আপনি কান্দেন গিয়ে না হলো? হ্যাঁ, কান্দাকাটি করেন গিয়ে ঢেল লেগে হলো না? খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গেলি। হ্যাঁ জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1,00,000 রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1,00,000। হয়ে গেল 2,00,000। মারহাবা কয় না? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর 1,00,000 পারবো না, আমি দিয়ে দেবো 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা? জনাব আব্দুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেন ব্যবসা আছে, এহেন ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না? মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজি নি আপনি? পরে আবার ঘুরা দিয়া লাগবে না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে? এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে দিয়ে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে। তা আমি কইছি লেখা ভাড়ার নামে 10,000 টাকা লেখ। আমার ফলাফাইন্ডের ব্যাপারের নামে 10,000 টাকা লিখা লাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়। কই কি আর টেহা? কম এত মাসের সামনে হুজুরে দিয়ে আপনার নাম করলো 10,000 টাকা। কই হুজুরে কইছে আমি মারছি। তোমরা সেই রঙে ইয়া করতেছ ফার্লিগে হুজুর তে টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে। এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শর্মে। তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাগবে। তারা রঙ পড়ছে না শোনাতে। কদিন পরে পরে তান্ডি যায়, তান্ডি ধমক দিয়ে দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিল গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দিয়ে সেটা আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কি তারে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন এবার টেহা দেয় না তো। আমি কই কি তা করে? কই ঘুরায়। আমি এবার আরে আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই দিয়ে আনতাম পারে। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব। হেবাটারে গিয়া ঢুক দিছে, গিয়া কইছে বাইসা ভাইয়ের দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পর আমি কইছি আইলে আমার রুমও ঢুকাই লেবি। যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার এই কাকারি হুজুরে দি। আমি হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ফেয়ার খবর কি? কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে। এই যে টাকা। তো আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলা ফাইন আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন নহন দিয়ে লগে লই আনেন। আপনি যখন কইছেন তখনই তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি। তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন আমরা বাইক লাইন দিয়ে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগা ঘুরাইছো। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা। এটা আমি রাহুল না মানুষ নেই। মামুনি কেমনি ঘুরাইবে? না ঘুরাইতো না, দিয়া লাইবা টেহা। মার হাবা কন, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে।
মশারিটা এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া ঠেংনি রে আজ সোয়াবের জু লাগিয়া গেছে গা। সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কারা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাউন লাগবে, এটা লইয়া বইয়া থাকুন যেত না। কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না? নাই। বিদেশি ফলাফল নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কইয়া না লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে না লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছে। কারা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কইয়া লাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? এতক্ষণ দুম ধরে বই থাকলে সারবো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন না? লোক নাই তো থাহার কথা থাকলে মানা করছে কারা? আসেননি একজন? দেখছনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ করে খাও, বাপের উড়েন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ করে খাও, বাপের উড়েন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। অহন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না? নাই। পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও, আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছো, আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে। তোরে আঙ্গুলো ধইরা ধইরা কত কামার খারাপ লইয়া গেছে, ব্রিজ পার হইয়া দিন আই রে, তোরে কাগজের টুপি কিনা দিছিল 4 আনা দিয়া, মনে আসেনি? এই আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক আমার দরকার মাত্র 50,000 টাকা। মসজিদে যিনি করছেন, মসজিদের প্রতিষ্ঠা, ওনার নামে 50,000 টাকা। কে করছে? মসজিদ নাম কি? জেনারেল ফাহাদ আল রাশেদ, কুয়েত। কুয়েত? কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে। মসজিদ এই ছেলেটারে বসাও। আরে টিয়া রঙের গঞ্জি হয় না, এটি কোনো কথা না। কথা হয়েছে উঠন নাই। তোমরা মনোদণ্ড উঠালে বা দেখবা করে লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম দেখবা হাবলা টের পাইবা। কথা যেটা হয়েছে সেটা থাও। জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে, মানে বিদেশি, উনি মারা গেছে। ওনার নামে তো দিব কে? ওনার ছেলে। মারহাবা পায় না? দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর 50 পারবো না, আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 একজন দাঁড়ান তো। 20,000, 20,000, 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান। দেরি করাইয়ার না, ঈদগার কামরা শেষ করা লাগতে হইব। মাশাআল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোর ফাঁকা করণ লাগবো, সাইডের ওয়াল বাহির হয়েছে, ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে, কাজ আছে অনেক। আবার লাইট মেট লাগান লাগবো। লাইট লাগাবেন না? লাইট মেট লাগান লাগবো, মেহরাবটারে সুন্দর করে সাজান লাগবো, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? 10,000, 10,000। এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? নাই 10,000 নাই? আব্বার নামে দিতেন, মনটায় কয় না? আম্মার নামে দিতেন না 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ ঈদগাহার জন্য। আব্বার নামে দিয়া যাও, আম্মার নামে দিয়া যাও। মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে, 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ। এই মা কবরে কেমনে আছে তুই জানোস না? মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায়।
হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মা, আহারে মা, এই মা কবরে শুয়াইছো, তোমার লাগা কি না করছে রে, এই মাডার লাগা কলজাটা কান্দে না। মাশাআল্লাহ। তো দেরি করছেন কিতা, এতক্ষণ দেরি করছেন কি রে? পুরা 2,000 টাকা জরিফানটা লাগাই তখন তো। বালিখারা, হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার, আর অনেক আগে টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো, উনি ছিল বড় বাড়িতে, আপনি ছিলেন না? ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি দিয়ার ভিতরে, বান্তির তারা রং চাও বইয়া বইয়া, মনে করছে মানুষের তো লোন গেলে আমরা দিলাম না, আরো বাড়লায় না কেন। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আছি কই জাডায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে, হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে শৈলে কইল যায় মানে না, যান আমি দিয়ে দিলাম 10,000, আমার আশিক দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল 10,000, আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000, আর একটা লোক লাগবো 10,000 টাকা। 10,000 দেরি করেন না ভাই, আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে, আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে, তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাআল্লাহ এমবিসিতে আমি ফেস করা লাগবে, ওই ইয়ায় জানে মামুনে জানে, তো এটা এবার মালয়েশিয়া থাকে তো আল্লাহকে সাক্ষী, বাংলাদেশের সাক্ষী মাইন্ডা লাভ নাই। এই ইনশাআল্লাহ আমি রাতেই আবার ঢাকা যাব, আল্লাহ যেন সহি সালামত, সবাই আমিন কর না কেন, আবার দেরি করাইয়েন না। 3 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, মন ভৈরা দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন একজন 10,000, আল্লাহ 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 কই আলাইছি, আল্লাহ এটা মায়া লাগাই দাও, একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে 10,000 টাকা দেওয়াটা কঠিন না, তাই কাম লাগলে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিব, মাসে 1,000 টাকা দিব, 10 মাসে গিয়ে 10,000 টাকা দিব, আল্লাহ ডাইল্লা দিব ইনশা। হ্যাঁ মোতাহের ভাই, মোতাহের হোসেন, আই ওই ছোট বাচ্চাটারে বয় দাও, মোতাহের হোসেন ভান্তি নিবাসী, মোতাহার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000।